আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের ভয়ে ভারত কাপড় চোপড়ে করে ফেলছে। মানে যে চাপ, যে ভয়, মানে কোণঠাসা ভারত। মানে ভারত যে পাকিস্তানে এমন ডরাইছে রে ভাই, যে ডরে চোটে এখন ভারত দিশেহারা। ভারতের এই যে দিল্লির লালকেল্লায় আক্রমণ হয়েছে দেখেছেন, এই যে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো কিছু করেনি। দেখেছেন পাকিস্তানের কিছু বলেনি, তারা কিচ্ছু বলেনি। মানে তারা এখন চাপ, ভয় আর কি আছে, একদম কোণঠাসা। রিপোর্টটি বাংলাদেশের আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। থাম্বনেলে লেখা, চাপ না ভয়, কোণঠাসা ভারত। মানে আপনি যদি ভারত বিরোধিতা দেখতে চান, তাহলে আপনার বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি আমার দেশ পত্রিকার ভেতরে ঢুকবেন, একেবারে তিলকে তাল, মানে যেখানে কুঞ্চি যায় না সেখানে আইকলা বাস কিভাবে দিতে হয়। আর মানে ওই আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান বাংলাদেশে এসে প্রথম দিনই একটা কথা বলছিল যে বাংলাদেশের মানুষ সব মূর্খ। মানে একথা অশিক্ষিত, মূর্খ বলি না, বলছে অশিক্ষিত। তা ওনার ওই ইউটিউব চ্যানেলটি, মানে আমার দেশ পত্রিকার যে ইউটিউব চ্যানেলটি দেখলে আমার সত্যি সত্যি মনে হয়। আবার কমেন্ট বক্সে যে আমি আবার একটু দেখলাম যে তারা যারা কমেন্ট করছে তারা কি কমেন্ট করছে। ওই পাকিস্তানের পাশে চীন আছে, এই জন্য ভারত ভয় পাইছে। কিন্তু বিবৃতি তো চীন মানে ভারতের পক্ষে দিয়েছে যে সন্ত্রাস দমনে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে চীন, মানে ভারতকে। ইসরায়েল আছে ভারতের পাশে, তারা এসে কিছুদিন আগে বসে লস্করে তৈবা, যে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, তাদেরকে দমনে, সন্ত্রাস দমনে তারা ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে। মার্কো রুবিও G7-এ জয়শঙ্করের সাথে জয়শঙ্করের সাথে মিটিং করেছে এবং তারপরে সে ভারতের লালকেল্লায় হামলার বিষয়টি নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন এবং সন্ত্রাসের দমনে এবং যারা মারা গিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছেন। রাশিয়া ভারতের পাশে আছে। এখন পাকিস্তানের কি ঘোড়ার ডিমটা আছে যে এই ঘোড়ার ডিমের কারণে ভারত নাকি ভয় পাইছে। ভারতের নীতি তো এরকম, ভারত যখন কোনো অ্যাকশানে যাবে, কাজ করবে, তার কাছে অথেন্টিসিটি থাকা লাগবে, তার কাছে প্রমাণাদি থাকা লাগবে। তারা সকল প্রমাণাদি জোগাড় করে নিচ্ছেন। সকল প্রমাণাদি জোগাড় করার পরে ঠিক সময় হলে ঝোপ বুঝে কোপ মারবে। এর নাম হলো চাণক্যের ভারত। তারা চাণক্য নীতি, কৌটিল্য শাস্ত্র তাদের দেশ পরিচালনার মূল ভিত্তি। তাদের সাথে মানে পাকিস্তান মানে এত ভালো আছে, যে এত ভালো আছে যে তাদের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে, সংবিধান সংশোধন করে সেখানে মানে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে সর্বোচ্চ শক্তিধারী ব্যক্তি তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরো সামরিক শাসনের ভেতরে আবার চলে যেতে হয়েছে। 1971 সালের আগে যেমন সামরিক শাসনের ভেতরে চলে গিয়েছিল, ওইরকম চলে যেতে হয়েছে। এই পাকিস্তানে প্রতিনিয়ত টিটিভি বড়ায়, মানে তারা এসে হামলা টামলা করে একাকার, মানে নাকানি সুবানি দেয়। বেলুচিস্তান নাকানি সুবানি দেয়। জম্মু কাশ্মীর মানে মানে আজাদ কাশ্মীর, ওরা ওদের নাকানি সুবানি দেয়। তারপরে তেহরিকি লাভবাহিক পাকিস্তান, তারারা নাকানি সুবানি দেয়। আফগানিস্তান মানে তাদেরকে প্রতিনিয়ত থ্রেটের ভেতরে রেখেছে। আফগানিস্তান তাদের সাথে ব্যবসা কাট করে দেওয়ার মানে সমস্ত পরিকল্পনা করে ফেলেছে। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ইতিমধ্যে ব্যবসায়ীদেরকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে, উইদিন 3 months ইউ হ্যাভ টু ক্লোজ অল টাইপস অফ কন্ট্যাক্ট, মানে সব ধরনের কন্ট্যাক্টকে কী করতে ক্লোজ করে ফেলতে হবে উইথ পাকিস্তানের সাথে। তার এই ঘটনাটা কী দাঁড়াইলো, মানে পাকিস্তানে মানে ভারত ভয় পায়, তারা চাপ কোণঠাসা হয়ে আছে। এ কথাটা শুনলে কিতা লাগে, মানে এই সব মানে উদ্ভট মানে নিউজ বাংলাদেশের মানুষকে দেখানো হয়। বাংলাদেশ মানুষ এই হুজুগে মাতালনে হইয়া
একের পর এক ভারত বিরোধী বক্তব্য ঝেড়ে বসে থাকে। কিন্তু একটা জিনিস আমি রিসেন্টলি দেখেছি, অর্থাৎ সম্প্রতি এক সপ্তাহের ভেতরে সে কর্নেল ওলি বলেন বা যেসব এই মানে হাসিনুর রহমান নাকি বা এনসিপি নেতারা, জামায়াত ইসলামের নেতারা এবং সরকারের পক্ষ থেকে মানে এক সপ্তাহের ভেতরে একজনও, নট এ সিঙ্গেল পারসন, যে ভারত বিরোধী একটা আওয়াজ তুলি নাই, মানে একটা টু শব্দ পর্যন্ত করি নাই। এত কোণঠাসা আর এত ভয়ে আছে যে বাংলাদেশ থেকে ভারত বিরোধী একটা আওয়াজ তুলি নাই। এর মধ্যে কিন্তু ভারত অনেক কিছু ঘটাই ফেলছে। মানে সীমান্তবর্তী এলাকায় তারা আপনার সেনাঘাঁটি স্থাপন করেছে, জোরদার করেছে, হ্যাঁ, মানে অনেক কিছুই করে ফেলেছে, কিন্তু এরা একটা আওয়াজ পর্যন্ত তুলি নেয়। চিকেন নেক নিয়ে আর কথা বলছে না। হ্যাঁ, মানে মানে এই যে ঘটনাগুলো, এটা দিয়ে কি বোঝা যায় যে উল্টা ভারতের চাপে বাংলাদেশ এখন কোণঠাসা। মানে বাংলাদেশে আপনার খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সবক দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে, এবং কি কি ভবিষ্যতে ঘটবে, ঘটানো হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তাই এই যে পুরো যদি আপনি ভারত বিরোধী না হতে চান, তাহলে একেবারে কিছুই করবেন না। মাহমুদুর রহমানের যে আমার দেশ পত্রিকা পড়বেন, আমার দেশের ইউটিউব চ্যানেলটা দেখবেন, এবং মাহমুদুর রহমানের কিছু বক্তব্য শুনবেন, দেখবেন আপনি মানে রক্তে মানে ভারত প্রীতি থাকলেও সেটা ভারত বিরোধী হয়ে যাবেন। এইসব হাস্যকর মানে কাণ্ড কারখানা দেখে যে কত সময় ভালো লাগে। মানে দেশকে রসাতলে নিতে এই কিছু ব্যক্তিবর্গই যথেষ্ট, আর নতুন করে কারোর জন্মানোর দরকার হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।